সালাম আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? এই কয়জন জয়েন করছে? 5 জন, 4 জন। ঠিক আছে, সমস্যা নাই। ক্লাস কি কন্টিনিউ করবো নাকি একটু 1 মিনিট 2 মিনিট ওয়েট করবো? ভাইয়া আর 2-1 মিনিট ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে, দেখি। 34 হয়েছে, 35 পর্যন্ত ওয়েট করে তারপর রান করবো ক্লাস। ঠিক আছে, এখন আমরা আমাদের ক্লাস আজকে শুরু করি। আজকে আমরা ক্লাসে জানবো পেমেন্ট সিস্টেম সম্পর্কে জানবো। এরপরে আমাদের ডে 7-এর যেটা ছিল ক্লাস, সেটা টাকা আয় করাটা কিভাবে হাতে পাবেন সেটা। আর আজকে একদম রিকেপ হবে, একদম শুরুর ক্লাস থেকে একদম শেষ ক্লাস পর্যন্ত আমরা যা যা জানছি সবগুলা আরেকবার রিভাইজ হবে। তো আমরা আজকে 6 নম্বর ক্লাসটা, 6 নম্বর ক্লাস না, 5 নম্বর ক্লাস ডে 6-এর টা শুরু করি। প্রথমত আমরা বিভিন্ন সাইট দেখতে পাই যেখানে থেকে আমরা আর্নিং করতে পারি, সার্ভিস সাইট। আমরা প্রধানত টার্গেট রাখবো প্রাইম ওপিনিয়ন, আগে থেকেই বলছিলাম এবং শুরু থেকে যে বলে আসতেছে আমাদের টার্গেট রাখতে হবে প্রাইম ওপিনিয়ন, টপ সার্ভে, ইয়ারনেস্টার, এই ক্যাশ, ফাইভ সার্ভে। এই পাঁচটা আমাদের বেসিক সাইট আর কি। এগুলো থেকে আমরা আহ, সহজেই আর্ন করতে পারি এবং ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে থাকি। আর অন্যান্য অনেকগুলো সাইট আছে যেমন সোয়াগবার্গ, সার্ভে মার্কেট, তুলনা। এগুলোতে পেমেন্ট পেন্ডিং এ থাকে বেশি, যার কারণে আমরা ওই সাইটগুলোতে কাজ করি না। অনেকেই করে থাকেন হয়তো, বা এখানে যারা জয়েন আছেন তারা অনেকেও করেন। ঠিক আছে, এখন আমরা এটা না করার মেন কারণ লেট লেটলি আপনার পেমেন্টটা দেয়, অনেক সময় দেয় না, অনেক সময় আইডি ব্যান করে দেয়। তো সেই সিকিউরিটির ক্ষেত্রে পারপাসে আমরা প্রাইম ওপিনিয়ন, টপ সার্ভে, অ্যানাস্টার, হেইকেশ, ফাইভ সার্ভে, এই পাঁচটা সাইট নিয়ে কাজ করি। এখন পাঁচটা সাইটে আমরা কাজ কিভাবে করব? প্রথমত আমরা প্রথম মাসে কিন্তু আমরা সবগুলো সাইটে কাজ করব না। আমরা প্রথম মাসে কাজ করবো জাস্ট প্রাইম ওপেনিয়ন নিয়ে প্রথম মাসে কাজ করব প্রাইম ওপেনিয়ন। প্রাইম ওপেনিয়ন বেস্ট একটা সাইট। যারা বিগিনার প্রথম থেকে শুরু করবে তারা প্রাইম ওপেনিয়নে কাজ করে যদি আর্ন করতে পারে, পারফেক্টলি আর্ন করা শিখে যায়, তাহলে সে সবগুলো সাইটে কাজ করতে পারবে। যার কারণ এটাকে বেসিক সাইট বলা যায়। প্রাইম ওপেনিয়নে প্রথম মাসে আমরা 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আগে আপনাকে সেম পাসওয়ার্ড দিয়ে 5টা জিমেল ক্রিয়েট করে রাখতে হবে। ঠিক আছে, ওই জিমেল দিয়ে আমরা প্রাইম ওপিনিয়ন ক্রিয়েট করব। তা আইডি পাঁচটা পাঁচটা আমরা দিনে দিনে প্রতিটাতে দুইটা দুইটা করে কাজ করব। 30 সেন্টের নিচে 5টা আইডিতে কাজ করব। এভাবে 7 দিন মতো চালাবো, যতক্ষণ না আমার পারফেক্টলি আমরা উইথড্র দিতে পারতেছি। এখন পেমেন্ট সিস্টেম নিয়ে যেহেতু আজকের ক্লাস, সেহেতু আমি প্রথম উইথড্র আমরা কিভাবে দিব সেটাও জানাবো এখন। তো প্রাইম ওপেনিয়নে 5টা অ্যাকাউন্টের আমরা দুইটা করে কাজ করলে 7 দিন পর্যন্ত করব। ওইখান থেকে অনেক সময় দেখা যায় নতুন অ্যাকাউন্ট অ্যাকসেপ্টেবল হয় না অনেক সময়। কি কারণ হয় না? যদি কোয়ালিটিতে একটু গরমিল হয় বা কোয়ালিটি কম থাকে সার্ভে করার, সেক্ষেত্রে কিছু আইডি ফ্রিজ করে দেয় বা হোল্ডে পাঠায় দেয়, ব্যান করে না। ব্যান হচ্ছে ব্যান করা ব্যান যে করা যখন আপনি ডাটা সেন্টারের বিপিএস বা আইপি ইউজ করবেন, তখন ব্যান করে দেয়। সেটা 5টা সার্ভে করার পরে ভেরিফিকেশনটা আসে। ঠিক আছে, আমাদের যেগুলো বিপিএস রয়েছে সেগুলো পরীক্ষিত এবং আগে থেকেই আমরা এগুলা ইউজ করার পর তারপর বাকিদেরকে সাজেস্ট করি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রের জন্য আমাদের এখানে হোল্ড হোল্ড হয় যখন আপনার সার্ভে কোয়ালিটি একটু লো থাকে আর কি, তখন হোল্ডে পাঠায় দেয় 10 দিন বা 15 দিনের জন্য। টেনশনের কিছু নেই। তখন আমরা কি করব, যেগুলো আইডি উইথড্র হয়েছে সেখান থেকে একটা, যেটাতে সবচেয়ে বেশি ভালো কাজ মানে আপনি পারফেক্টলি করছেন, যেটা দিয়ে আপনি একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে আইডি দিয়ে আর্ন করা একটু সহজ, ওইটা রাখবেন। আর বাকিগুলো সুন্দর করে সেভ করে রাখবেন।
আর যেগুলো হোল্ডে পাঠাবে সেগুলো থেকে আপনি প্রথমে হচ্ছে টপ সার্ভেতে একটা অ্যাকাউন্ট খুলবেন, ওই যে ইমেলটা হচ্ছে হোল্ডে পাঠাবে ওইটা দিয়ে। আর হচ্ছে আর যদি দুইটা পাঠায়, দুইটা নাও পাঠাতে পারে, অথবা পাঁচটা অ্যাকাউন্টে হয়ে যেতে পারে। যদি পাঁচটা অ্যাকাউন্ট হয়ে যায়, পরের মাসে হচ্ছে আপনি টপ সার্ভেতে একটা একটা অ্যাকাউন্ট খুলবেন, এরপরে অ্যানাস্টারে একটা অ্যাকাউন্ট খুলবেন। কারণ হচ্ছে এগুলার টাইম প্রায় সেম, যে কাছাকাছি টাইমে, প্রাইমে যদি 6টা থেকে 9টায় কাজ থাকে, তখন এটাতে থাকে হচ্ছে টপ সার্ভেতে থাকে আপনার হচ্ছে 7টা থেকে 11টা, এরকম সিস্টেম। যার কারণে হচ্ছে এগুলো রিলেটেড, তাই হচ্ছে এগুলো আগে থেকেই বলতেছি। চাইলে অনেকেই 5 সার্ভে দিয়ে শুরু করতে পারে, কিন্তু 5 সার্ভে খুবই কঠিন। সার্ভে অনেক সময় নেয় না, পেমেন্ট দেয় না, অথবা টেকনিক্যালি এরর এসে বসে থাকে। 5 সার্ভেতে যাওয়ার দরকার নাই। প্রথমে প্রথমে হচ্ছে প্রাইম ওপেনিং দিয়ে কাজ করে আর্নিংটা রেগুলারলি করার ট্রাই করতে হবে আর কি। এরপর হচ্ছে পেমেন্টের আছে, হচ্ছে পেপল আছে, এসিএস আছে। ওই দিন তো আমি দেখাইলাম কি 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 হচ্ছে গিফট গিফট কার্ড অথবা পেপল, এসিএস, ব্যাংক ট্রান্সফার কিভাবে কিভাবে করা হয় সেটা তো দেখাইলাম। আজকে জাস্ট হচ্ছে প্রথম উইন্ডো নিয়ে কথা বলবো। এখানে পেমেন্ট সিস্টেমে হচ্ছে এখানে আর কি কি আছে। পেমেন্ট সিস্টেমে এই যে পেপল, পেপ্যাল হচ্ছে আপনার সরাসরি ক্যাশ আউট হয় হচ্ছে যদি আপনার পেপ্যাল অ্যাকাউন্ট থাকে। কারো কি পেপ্যাল অ্যাকাউন্ট আছে এখানে? ক্লাস করতেছেন এখানে যে রানিং একটি পেপ্যাল অ্যাকাউন্ট কারো কি আছে? অ্যাকাউন্ট তো আছে বাট ব্যাংকের সাথে করা নাই। অ্যাকাউন্ট থাকলে হবে না, অ্যাকাউন্টটা হচ্ছে লেনদেন থাকতে হবে, নাহলে টাকাটা পেপ্যালে আচ্ছা, পাঠাবেন কিন্তু তুলতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, আর কারো কি? অ্যাকাউন্ট আমি অনেক আগে খুলছিলাম, 18 সালে খুলছিলাম। আচ্ছা, ওই পায়োনিয়ার অ্যাকাউন্ট, আছে, পায়োনিয়ার। হ্যাঁ পাইনিয়ার দিয়ে ওঠানো যাবে, কিন্তু পাইনিয়ার প্রতি ট্রানজাকশনে $1 করে কেটে নেবে। প্রতি ডিপোজিটে $5 ডিপোজিট করলে $1 কাটবে, $2 ডিপোজিট করলে $1 কাটবে। $1 ডিপোজিট করলে তো কিছু টাকাই পৌঁছাবে না। ঠিক আচ্ছা আছে? আচ্ছা। পাইনি। হ্যাঁ, আমাদের যে অ্যাকাউন্ট ব্যান হয় বা হোল্ডে রাখে, এটা বুঝবো কিভাবে? এটা তো আমি বুঝতে পারি না। মানে একটা অ্যাকাউন্ট কাউকে $12 গেছে। অ্যাকাউন্ট ব্যান হয় তখন হচ্ছে লেখা আসবে হচ্ছে ইউ হ্যাভ অ্যাটেম্পট, না ইউ হ্যাভ নেভার অ্যাটেম্পট এনি সার্ভে, অথবা হচ্ছে অনেক সময় থাকবে হচ্ছে ইউ ক্যান নট পার্টিসিপেট এনি সার্ভে নেভার। ফর এভার থাকবে অথবা নেভার থাকবে, ফর এভার থাকে বেশিরভাগ সময়। ফরওয়ার্ড লেখা থাকবে, ওটা হচ্ছে ডাইরেক্ট ব্যান হয়ে গেছে। আর যেটাতে হচ্ছে নতুন আইডিতে হচ্ছে অনেক সময় আহ, হচ্ছে ইয়া হবে না, কোয়ালিটিতে ম্যাচ হবে না। 10টা 15টা সার্ভে করবেন তখন দেখবেন কোয়ালিটি ম্যাচ হচ্ছে না। অনেক সময় লেখা থাকে ইউ হ্যাভ নট কোয়ালিফাই, হ্যাঁ, এগুলা কি yes। আসে অনেক সময়? এগুলা এগুলা অনেক সময় আসে, এগুলা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু যেটা হচ্ছে নতুন আইডি উইথড্র হয় নাই, সেগুলো সেক্ষেত্রে যখন আসবে আহ মানে ভেরিফিকেশন যাওয়ার পর, 5টা সার্ভের পর ভেরিফিকেশন আসছে, তো তখন যদি যাওয়ার পর সার্ভেতে পার্টিসিপেট করতে না দেয়, তখন বুঝতে হবে ওইটা হচ্ছে আইডি ডাইরেক্ট ফ্রিজ করে দিছে। ব্যান বা ফ্রিজ একই কথা। আর আবার দেখবেন যে আপনার আইডি $5 হয়েছে, উইথড্র দিতে গেছেন, তখন হচ্ছে আবার আহ, ইয়া হয়ে যায়, হোল্ডে পাঠাই দেয়। হোল্ডে পাঠাই দেওয়ার পর আবার অনেক সময় দেখা যায় সেম কাজই হয়, যে আমাদের সার্ভেতে আর অ্যাটেম্প করতে দেয় না, আর পেমেন্ট উইথড্র দিতে গেলে টেকনিক্যাল এরর চলে আসে। তো আমরা ফার্স্ট উইথড্রতে যাতে টেকনিক্যাল এরর না আসে সেজন্য আমরা করব কি, আমরা প্রথমে এসিএস ট্রান্সফার না দিয়ে আমরা জাস্ট ভিসা বা মাস্টার কার্ড আছে না, ভিসা ফিজিক্যাল না ভার্চুয়াল ভিসা যেটা আছে, অথবা ভার্চুয়াল মাস্টারে হচ্ছে ইয়ে করবো, ওইটা উইথড্র দিব। তখন আর ওই হোল্ডের এটা আসে না আর কি। বর্তমানে বেসিসে বলতেছি আর কি, বর্তমানে এইভাবেই হচ্ছে কাজ হয়। আমরা আগে হচ্ছে এসিএস ডাইরেক্ট প্রথম উইথড্র এসিএস দিয়ে করা যেত, কিন্তু এখন একটু রিস্কি। এখন সবাই করবো হচ্ছে আচ্ছা, প্রথম আর উইথড্র। একটা কথা, আর জি। একটা কোশ্চেন ছিল, আইপি ভালো না ভিপিএস টা ভালো? আচ্ছা, আমি বলি আপনাকে। একটা হচ্ছে কাদাযুক্ত রাস্তা, আর একটা হচ্ছে একদম ডাইরেক্ট পিচ, অনেক দ্রুত ইয়া করা যায় আর কি। আপনি কোন রাস্তা ফলো করবেন কোনো কোথাও যাওয়ার ক্ষেত্রে? আপনি কাদা দিয়ে যাবেন নাকি ডাইরেক্ট একটু ভালো রাস্তা দিয়ে যাবেন? আইপি হচ্ছে আপনার কাদাযুক্ত একটা রাস্তা, যেটা দিয়ে আপনি কাজ করবেন ঠিকই, কিন্তু কোনো আউটপুট আসবে না আর কি। আপনি যে হুদাই হচ্ছে খাটনি করে যাবেন, আপনার 10টার মধ্যে একটা হলে হতে পারে ভাগ্যের কারণে, আবার অনেক সময় হচ্ছে অনেকের হয়, দেখবেন 1000 মানুষের মধ্যে একজনের হয়, কিন্তু একজনের উপর দিয়ে আমার তো হয় না। বিপিএস যারা ইউজ করে তাদের মধ্যে 100-র মধ্যে 99 জনের হয়, একজনের সবচেয়ে বেশি খারাপ দিন যায়।
দেখবেন এটা হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে, হচ্ছে সার্ভে গ্রুপ আছে, ওইখানে দেখবেন সবাই বিপিএস দিয়ে প্রধানত মেইনলি কাজ করে এখন। কারণ হচ্ছে বিপিএস দিয়ে আপনার উইডোটা হয় একটা বিশ্বাসযোগ্য একটা জিনিস আর কি, ওয়ার্ক স্পেস। আর আইপিতে হচ্ছে আমি তো ওই দিনই তো বললাম আগের ক্লাসে, আইপি হচ্ছে আপনার আর যখন আইপি ইয়া করে ট্র্যাক করে তখন দেখা যায় আপনার বিপিএস এর আপনার আপনারটা তো তখন মেইন আইডিপি হিসেবে কাজ করে আপনার পিসি বা মোবাইল ফোন, তখন আপনার ফোনের আইপিটা ট্রেস হলে ওরা বুঝে ফেলে যে এটা আমেরিকার কোনো ইয়া না, অ্যাকাউন্ট। এই জন্য আমাদের মেইনলি বিপিএস বা আরডিপি ইউজ করা লাগে। কারণ হচ্ছে আইপি ট্রেস হলেও আমাদের আইডি ব্যান না হয়। কি জন্য? তখন হচ্ছে বিপিএস দেখে যে ওটা তো আমেরিকার বিপিএস, বা এটা তো মেইনলি হচ্ছে আরডিপি যেটা ইউজ করতেছে ওইটাই তো, এটা আমেরিকায় আছে, তখন আইডি ব্যান হয় না আর কি, ক্যাশ আউটটা ঠিকঠাক হয়। বুঝাতে পেরেছি? জি ভাইয়া। এরপরে আছে পেইবল সেট আপ। তো আমাদের কারো পেইবল এখানে এটা নিয়ে পেমেন্ট নিয়ে টেনশনের কিছু নেই। প্রথম এক মাস হচ্ছে আমাদের টিম সাপোর্টের মাধ্যমে আপনি হচ্ছে পেমেন্ট নিতে পারবেন। এটা নিয়ে টেনশন, আপনাদের কাজ হবে জাস্ট কাজ করে যাওয়া। আর্নিংটা রেগুলার বেসিসে আমাদের হচ্ছে এখানে একটা হচ্ছে ইয়া দিয়ে দেওয়া হবে, শিডিউল দিয়ে দেওয়া হবে কোন টাইমে কাজ করবেন, কয়টা করে কাজ করবেন, আর ডেইলি কত ডলার করে আর্ন করবেন সেটার একটা ওয়ার্ক ফ্লো বা ফিচার দিয়ে দেওয়া হবে। সেটা দেখবেন, ওইটা দেখে দেখে প্রতিদিন হচ্ছে কাজটা করবেন, সেম টাইমে কাজ করার চেষ্টা করবেন, ডেইলি আপডেট থাকবে। যদি কোনো সাইডে নতুন কোনো আপডেট আসে সেটা অবশ্যই তো আমাদের গ্রুপের মাধ্যমে জানানো হবে। এরপর হচ্ছে অনেকে হচ্ছে প্রথম মাসে তো করবেন না, প্রথম মাসে তো এত রিস্ক নেওয়ার দরকার নেই যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, শুধু শুধু টাকাগুলো নষ্ট করে লাভ নেই। যখন আপনি একটু সার্ভে করতে করতে 2-3 মাস পর দেখবেন আপনি ভালো কাজ পাচ্তেছেন, তখন আপনার হচ্ছে আপনি যা ইচ্ছে করতেছে আমি নিজের অ্যাকাউন্টে নিজের পেমেন্ট উইথড্র নিজের অ্যাকাউন্টে দিব। তখন যদি আপনার ইউএসএ একটা ব্যাংক থাকে, তারপর হচ্ছে ব্যাংকের যদি থাকে তখন আপনার ব্যাংক নেম হচ্ছে আপনার নামের যদি ব্যাংক থাকে সেটা দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, রাউটিং নাম্বার দিয়ে এরপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ চেকিং বা সেভিংস। তো আমাদের বেশিরভাগ থাকে হচ্ছে চেকিং অ্যাকাউন্ট, ইউএস এর গুলো হচ্ছে চেকিং অ্যাকাউন্ট। তো তখন হচ্ছে সেটা দিয়ে আহ, ইয়া করলে রিডিম করলে তখন হচ্ছে 3 থেকে 5 দিন বা অথবা 1 থেকে 3 দিনের মধ্যে চলে আসে। মেইনলি হচ্ছে 24 ঘন্টার পরেই চলে আসে, আমরা যেগুলো করি সেগুলো 24 ঘন্টার মধ্যেই চলে আসে। এরপরে পেনিয়ার দিয়ে কেন করবো না সেটা তো বললামই একটু আগে। এখানে হচ্ছে প্রতি ট্রানজেকশন $1 করে নিয়ে নেয়, তাহলে তো এখানে তার টাকাই থাকে না। প্রতি ধরেন আপনি $5 উইথড্র দিলেন, পেনিয়ার আপনাকে দিবে $4। হ্যাঁ, $4 দিলে আপনার দেখেন, হিসাব করে দেখেন, আপনার টাকাই তো আসে না। 120 টাকা করে হিসাব করলেও তো 4 20 80, 480। কিন্তু আমাদের কাছ থেকে যখন করবেন তখন হচ্ছে পাবেন কত, 5 থেকে 6 ইয়া হলে আর আসে কত, 530 40 60 এরকম পরে আর কি। তাহলে কেনই বা আপনি হচ্ছে প্রথমে হচ্ছে রিস্কটা নিবেন, টাকা $1 করে পেয়ে নিয়ে নষ্ট করে ফেলবেন। তখন আপনি চাই অবশ্যই আমাদের কাছ থেকে করতে পারবেন, যদি আপনার ইচ্ছা হয় পেনিয়ারও করবেন, কোনো সমস্যা নাই। এরপরে ওয়াইস আছে, ওয়াইস তো বাংলাদেশে এখন দিচ্ছে না, বিজনেস অ্যাকাউন্ট যেগুলো পুরাতন ছিল তারা ইউজ করতে পারতেছে। মার্কিউরি ব্যাংক এটা হচ্ছে এটাও আমেরিকান ব্যাংক, এটা আমাদের জন্য না। অনেকে গুটো ব্যাংক ইউজ করতে পারেন, কিন্তু গুটো ব্যাংকও ইউজ করার জন্য হচ্ছে আপনার এসএসএন লাগে, বা অনেক কেওয়াইসি ভেরিফিকেশন মিস করার কারণে পেমেন্ট দেয় না। এবার আছে গিফট কার্ড উইথড্রতে আমরা বললাম, এখানে আছে হচ্ছে অ্যামাজন। আপনারা অ্যামাজন দিবেন না, এখানে অ্যাপল কার্ড নেবেন যদি গিফট কার্ড নিতে ইচ্ছে করে তখন, অথবা ওয়ালমার্ট। তারপর হচ্ছে অ্যামাজনও নিতে পারেন, অ্যামাজন, ওয়ালমার্ট, আর হচ্ছে অ্যাপল গিফট কার্ডটা নিবেন। এরপরে কোড পাওয়া যায়। কোড বলতে এখানে হচ্ছে আপনাকে হচ্ছে রিডিম করার পর একটা ইমেল পাঠাবে, ওই ইমেলের হচ্ছে রিডিমে কার্ডটা দিবে, কার্ডটা আপনি তখন রিডিম করতে পারবেন। এরপরে হচ্ছে পেমেন্ট সিস্টেম। হ্যাঁ, এখানে হচ্ছে আরো একটা বিষয় আছে। আপনি আইপি ইউজ করার কারণে হচ্ছে অনেক সময় উইথড্র দিতে পারেন না, কিন্তু বিপিএস এ সকল বিপিএস দিয়েও আপনি আবার উইথড্র দিতে পারবেন না। আপনার বিপিএস মেন মেন যেগুলা আইএসপি আছে সেগুলার হতে হবে, সেগুলো হয় টিটিএনটি, স্পেকট্রাম, ভেরিজন, যে কোনো একটা হতেই হবে, মাস্ট হতে হবে। ঠিক আছে? নাহলে আপনার উইথড্রটা হয় হোল্ডে পাঠিয়ে দিবে, নাহলে টেকনিক্যাল এরর চলে আসবে। এটা হচ্ছে মেইন কারণ টেকনিক্যাল এরর আসা।
এরপরে আছে হচ্ছে আহ, আচ্ছা যাই হোক, এটা আমাদের ইয়ার বিজ্ঞাপন ছিল। কমন পেমেন্ট এরর, এই যে এরর কখন আসে সেটা হচ্ছে প্রোফাইল মিসম্যাচ বা আইপি মিসম্যাচ হয়। অনেক সময় হয় কি, যারা হচ্ছে কম দামি বিপিএস ইউজ করেন, ধরেন 1500 টাকায় তো বিপিএস পাওয়া যায়, তাই না? 1500 টাকায় পাওয়া যায়, 1700 টাকা, 2000 টাকায় বিপিএস পাওয়া যায়। সেগুলো হচ্ছে দেখবেন বিপিএস এ ঢুকলে দেখবেন আইপি নড়াচড়া করে। কিছুক্ষণ এটা দেখাচ্ছে, আইপি লোকেশন এক জায়গায় দেখাচ্ছে, কিছুক্ষণ পর আবার আরেক জায়গায়। তখন হচ্ছে আপনার টেকনিক্যাল এরর এসে আইডিটা ব্যান করে দিবে। এরপর হচ্ছে আপনি ট্রাই করবেন হচ্ছে প্রথম আইডি নতুন করার পর, রেডি করার পর যদি পেমেন্ট পান, তখন সেম বিপিএসসি বারবার ইউজ করার জন্য ট্রাই করবেন। তখন হচ্ছে আপনার সার্ভেও ভালো হবে, এবং হচ্ছে আপনার এটা ট্রাস্টেড বেশি হবে, আপনি আর্নও বেশি করতে পারবেন। এরপর হচ্ছে পেপ্যাল রিজেক্ট কখন করে? ভিপিএন তো অনেকে ইউজ করতে চান, অনেকেই বলে ভিপিএন দিয়ে কাজ করলে তো হতে পারে, না হয় না। ভিপিএন বা ডাটা সেন্টার আইপি কখন বুঝবেন? সেটা হচ্ছে আইপিতে ঢুকলে নিচে দেখবেন একদম, যদি আপনি ওয়ার আইপিতে গিয়ে চেক করেন, আপনার আইপি ওখানে দিবে ডাটা সেন্টার আইপি কিনা, ওটি এখানে লিখে থাকবে ডাটা সেন্টার। আর রেসিডেন্সিয়াল ভিপিএস হচ্ছে আপনার কিছুই লেখা থাকবে না, আপনার সবগুলো দেখবেন নো নো বা ইউএস দিয়ে হচ্ছে ডাইরেক্ট ইয়ে করা আছে, কোনো প্রক্সি ইউজ করা হয় না আর কি। এরপর হচ্ছে এরর আসার আরো কারণ আছে। এসিএস ফিল্ড বর্তমানে হচ্ছে এসিএস ফিল্ড বেশি হচ্ছে, বর্তমানে এরর বেশি চলে আসছে কার্ডে। তো তখন হচ্ছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে একটু সমস্যা আছে, তাদের হচ্ছে রাউটিং নাম্বার বা অনেক সময় কি হয় কি, 1 বছর পর পর হচ্ছে আমাদের ইউএসএ ব্যাংকের ইয়াগুলা ইনফোগুলা আপডেট করতে হয়। তখন হচ্ছে রাউটিং নাম্বার চেঞ্জ হয়, যার কারণে হচ্ছে তারা রাউটিং নাম্বার বা ইনফো আপডেট না করার কারণে তারা হচ্ছে কার্ডগুলো রিডিং করতে গিয়ে এরর খায় বা টাকাটা ঢুকে না আর কি ব্যাংকে। তখন এটা রিফান্ড হয়ে যায়, তখন আপনার কি এসিএস করতে কি হবে কি? প্রিপেতে রিডিম হয় ভাই? হ্যাঁ, জি। এসিএস কি প্রিপেতে রিডিম হয়? এসিএস হচ্ছে প্রিয় পেতে হয়, কিন্তু আপনার হচ্ছে প্রিয় পে তো আপনার ট্রাস্টেড না, তারপর হচ্ছে কস্ট বেশি। এখানে হচ্ছে ও আপনি আচ্ছা। মনে হয় 10টা মনে হয় ফ্রিতে পান, এরপর বাকিগুলো কি করবেন? বাকিগুলোতেও তো তাহলে আপনার কোন ট্রানজেকশন ব্যাংকে সব ফি থেকে ভালো কাটবে অনেক হবে বেশি। হ্যাঁ, এসিএস রিডিমের জন্য? বুঝি নাই। বলছি কোন ব্যাংকটা সব থেকে বেশি বেটার হয়? কোন ব্যাংকে হচ্ছে আপনার ইউএসএ যদি ডাইরেক্ট ব্যাংক থাকে, কত আপনার কোনো যদি আত্মীয় স্বজন কেউ বা ভাই বা ফ্যামিলির কেউ যদি ইউএসএ থাকে, তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন, তারা যদি আপনাকে পাঠায়, সেটাই সবচেয়ে বেটার হয়, কোনো ট্রানজেকশন ফি কাটে না। জি জি আচ্ছা। ভাই আপনার ভিপিএস কি আপনারা দিবেন? বিপিএস চাইলে আপনি যেখান থেকে ভালো খুশি সেখান থেকে নিতে পারেন, আর আমাদের হচ্ছে লিমিটেড বিপিএস, আমরা এত বেশি সরবরাহ করতে পারবো না, আমাদের মাত্র আছে হচ্ছে 30টা, আমরা অর্ডার করতে পারছি এবারে। আহ এই 30টাই আমরা দিতে পারবো 30 জনকে, এর চেয়ে বেশি কাউকে দিতে পারবো না। যেগুলো হচ্ছে এই নতুন ভিপিএস এর বিল্ড। প্রাইস কেমন ভাই? জি। এটার প্রাইস কেমন এই ভিপিএস এর? যেগুলো হচ্ছে নিউ অ্যাকাউন্ট করা হয়, সেগুলোর প্রাইস আপনার 47-48 টাকা পড়ে। আর হচ্ছে যাদের ওল্ড অ্যাকাউন্ট থাকে, তাদের জন্য তো বিপিএস আলাদা, তারা 3800 বা 4000 দিয়ে নিতে পারে। অথবা কেউ আরো ভালো, যে অনেকে যদি চায় যে $5 কাজ করবে বা $3, $5 এগুলো কাজ করবে, তাই তাদের নিতে হবে হচ্ছে 4500 টাকার একটা বিপিএস আছে, যেটা দিয়ে সবচেয়ে বেশি আর্নিং হয় আর কি, 45 থেকে 70 হাজার টাকা পর্যন্ত আর্নিং করা যায় এগুলো দিয়ে। কারণ ওইখানে কাজ ভালো বেশি থাকে, কারণ রেসিডেন্সিয়াল এরিয়া পড়ে তো, ওইখানে হচ্ছে যেমন তেমন সার্ভে দেয় না। এখানে দেয় সব, সব হচ্ছে বড় বড় সার্ভে গুলো, $2, $3, $5 এগুলো আর কি। আচ্ছা এটার প্রাইস কেমন? এটা কি নিউ অ্যাকাউন্ট টিকবে? নিউ অ্যাকাউন্ট হচ্ছে ঠিকই, বর্তমানে আইএসপি হচ্ছে ফ্রন্টিয়ার একটা আইএসপি আছে, ওইটার আহ, যেটার এখন বর্তমান মূল্য হচ্ছে আপনার 4720 টাকা আর কি। 4720 টাকা পরে বাংলা টাকা কনভার্ট করলে এমনি হচ্ছে $43। তো ওইটাই এই হচ্ছে বেশি অ্যাকাউন্ট টিকতেছে আর কি। এটা কারণ হচ্ছে ওইটা ফ্রেশ বিপিএস পড়ে, তো এই জন্য হচ্ছে ওইটাতে কোনো ইয়া থাকে না, ফ্ল্যাগ আসে না বা রেস্ট্রিকশন আসে না। ও এমনি এই সময়তে অ্যাকাউন্ট খুবই কম টিকতেছে এই এই অ্যাকাউন্ট এখনকার এই সময়টা। সময় টিকতেছে না, এটা সত্য, কিন্তু অনেকের দেখছেন হচ্ছে অনেকে টিকতেছে।
তাদের টিকতেছে, যাদের বিপিএস গুলো সবচেয়ে বেশি ফ্রেশ থাকে তাদের গুলো টিকতেছে। যেমন ধরেন এইগুলো আপনি একটা টিকতেছে। বিপিএস নিছেন, সেটা হচ্ছে আপনি যদি প্রথম ইউজার হন তাহলে মাস্ট বি অ্যাকাউন্ট টিকবে। অনেক সময় যদি আপনার বিপিএসটা আপনি 1 মাস ইউজ করার পর আরেকজন ইউজ করে, তখন তার অ্যাকাউন্ট টিকবে না, কারণ আপনার এখানে কিছু ফল্ট থাকতেই পারে। ঠিক আছে, হ্যাঁ বোঝাতে হ্যাঁ, পেরেছি? কিন্তু ওই যে 47 টাকা, এটা কি কনফার্ম অ্যাকাউন্ট টিকবে? নিউ কনফার্ম হচ্ছে অ্যাকাউন্ট। আপনার কাজ, এবং আপনার যদি সঠিক সময়ে যদি কাজটা করতে পারেন, ধরেন আপনি রবিবারে কাজ শুরু করে দিলেন, রবিবার তো ইউএসএ তে অফ থাকে, অফ ডে, তখন ইউএস এর মাস তো রবিবারে কাজ করে না। আপনি যদি রবিবারেও কাজ করেন তখন তারা এটা ইয়ার মধ্যে রাখবে, মার্কের মধ্যে রাখবে। আপনার যদি হালকাও ভুল করেন তখন আপনার আইডি কার্ড দিবে না, ডাইরেক্ট উল্টে পাঠিয়ে দিবে। আর অথবা যদি কাজে যদি কাজ যদি ঠিক থাকে তাহলে উল্টে পাঠাবে। আর যদি কাজ যদি দেখে সার্ভে আপনি এই হচ্ছে যেমন খুশি তেমন আনসার দিয়ে গেছেন, তখন হচ্ছে আইডিটা ইয়া করে দিবে, ব্যান করে দিবে। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আপনার 30টা আছে বিপিএস এই মাসে? এই মাসে, হ্যাঁ, জানুয়ারি মাস থেকে আপনারা 30টা পাবেন, জানুয়ারির 1 তারিখ থেকে। 30টার আচ্ছা ঠিক আছে, বেশি, তাহলে জানুয়ারি 30 থেকে। জনের বেশি কাউকে প্রোভাইড করা যাবে না আর কি, পসিবল না। যাবে কিন্তু সেগুলো ইউজ বিপিএস পড়বে আর কি। ও আচ্ছা, 30টা মানে যেগুলো না আছে আমরা তো সেগুলো নিবো ফ্রেশ। একদম বেশি দাম হলে, কারণ নতুন অ্যাকাউন্ট তো লাগবে, না হলে তো কাজ করবে নতুন কিভাবে? অ্যাকাউন্ট আপনি, আপনার যদি নতুন অ্যাকাউন্ট থাকে আপনি দেখবেন হচ্ছে যে কোনো বিপিএস দিয়ে আপনি কাজগুলো করতে পারতেছেন। আপনার যদি মানে নতুন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট প্রথম, করা লাগবে, এই জন্য তো বলতেছি। অ্যাকাউন্ট যত বেশি পারেন খুলে ফেলতে হবে এখন। আবার হচ্ছে আরেকটা হ্যাঁ জিনিস হচ্ছে ডিসেম্বরের জন্য প্রতি বছর হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 3 মাস হচ্ছে সবচেয়ে বেশি খারাপ সময় যায় সার্ভিস খারাপ সেক্টরে আর সময় কি। যায়। কারণ হচ্ছে তখন বাজেট শেষ হয়ে আসে, তখন তাদের হচ্ছে হয় বাজেট বাড়াইতে হবে নতুন করে, আর না হয় হচ্ছে আইডি কিছু কমাই ফেলতে হয়, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে আর কি। তখন তারা শুনছি হচ্ছে ভাই কোনো একটা অনেকগুলো অ্যাকাউন্ট ব্যান গেছে। তখন হচ্ছে সামান্য ভুল পেলেই ব্যান করে দেয়। হ্যাঁ হ্যাঁ, ব্যান করে দিচ্ছে অ্যাকাউন্ট। আমার অনেকগুলো অ্যাকাউন্ট 3টা 4টা হচ্ছে ব্যান হয়েছে, কারণ হচ্ছে আমি খুব দ্রুত কাজ করছি, যার কারণে হচ্ছে ওরা মনে করছে আমি রোবট দিয়ে কাজ করাইতেছি, এই জন্য হচ্ছে তারপরে ব্যান ভাই করে যে দিছে। ইপিকে নাই সার্ভে, এই অ্যাকাউন্ট গুলো সব নো সার্ভে করে দিচ্ছে এখন। হুম, এই আর কি কথা। এরপরে, তাহলে ওই ওই 11টা অ্যাকাউন্ট শিওর টিকবে জানুয়ারি থেকে? হ্যাঁ হ্যাঁ, মাস্ট টিপে, কারণ নতুন বাজার আসবে। আচ্ছা ঠিক আছে। সার্ভে আচ্ছা ঠিক আছে ইন্ডাস্ট্রিতে। তাহলে। ওটা কোন আইএসপি ভাই? ওইটা হচ্ছে ফ্রন্টিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে জানুয়ারি থেকে ওইগুলো নিবানি ভাই একটা করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এরপরে ধন্যবাদ। 7 নম্বর ক্লাসে যাই। কেন লাস্টের দিকে এত বেশি জানে, আমি প্রথম থেকে আবার ইয়া করবো, রিক্যাপ করবো, সমস্যা নাই এটা। 7, আমরা হচ্ছে পেমেন্ট সম্পর্কে জানছি, এখন আর 10 মিনিট সময় আছে। এরপরে যদি আরো ক্লাস লাগে তখন আমরা আরো 10 মিনিট ব্রেকের পর আবার করাবো। 6 দিন শেয়ার পর আমরা কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন, এটা তো অবশ্যই দেখেন, ইউএস এর রেসিডেন্সিয়াল বিপিএস ছাড়া কখনো হচ্ছে রিয়েল আর্নিং পসিবল না, এটা সবসময় মাথায় রাখবেন। অনেকে মনে করতেছেন যে 500-600 টাকা আইপি নিলাম, আমি যদি ধরেন ওই অনেকে চিন্তা করে আমি ডেইলি যদি $5 আর্নিং করতে পারি, তাহলে আমার মাসে হচ্ছে 30 দিনে $150, তার মানে তো আমার 15-16 হাজার টাকা হয়, আর মাত্র গেল 600 টাকা বা 700 টাকা। এই আশা বাদ দেন, এটা আশা করতে পারেন কিন্তু হচ্ছে আপনার কোনো আর্নিং পসিবল না। আর যদি যাদের হচ্ছে নিউ অ্যাকাউন্ট নেই তাদের তো একদমই পসিবল না। নিউ অ্যাকাউন্ট যাদের নাই তাদের হচ্ছে মেইনলি একটা ফ্রেশ বিপিএস নিয়ে নিউ অ্যাকাউন্ট করতে হবে প্রথমত। আর যারা হচ্ছে পুরাতন আইডি আছে, বিপিএস দিয়ে $5 কষ্ট হয়ে যাচ্ছে এখন দিনে। হ্যাঁ, বলছি বিপিএস দিয়েও তো $5 করা কষ্ট হয়ে যাচ্ছে এখন দিনে। এই যে আমাদের বিপিএস দিয়ে তো করলো, এই যে আমি আপনাকে ভিডিওটা দেখাই, ওয়েন সেকেন্ড।
আর ব্যালেন্স যখন $40। আচ্ছা আমি বলি, এখানে হচ্ছে আমাদের নেট যে বিপিএস টার কথা বলতেছি, ফ্রেশ বিপিএস, এটা আমরা প্রথমে ট্রায়ালের জন্য দিছি আর কি নাকি, নাকি ট্রায়ালের জন্য দিছি। এবার ইয়েটা দেখে রাখতে ভালো করে। এই যে ডেইলি $10 আর্নিং মাস্ট হচ্ছে, দেখছেন? দেখা যায় হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। কাজগুলো, দেখেন আপনি এখানে হচ্ছে 6 তারিখ বিপিএস নিচ্ছে, 7 তারিখ $10, 8 তারিখ $10, 9 তারিখ নেয় নেয় দশ। অ্যাকাউন্ট না? জি। নিউ অ্যাকাউন্ট? না না, নিউ অ্যাকাউন্ট হচ্ছে ওনার তো পুরাতন অ্যাকাউন্টে আগে কাজ করতো, অনেক $5 করতে 2-3 দিন লাগে যাইতো। তখন হচ্ছে একটু সমস্যা ছিল, ওই যে বাজেট কম থাকে, তখন একটু আস্তে ধীরে কাজ করা লাগছে। এখন দেখলাম ফ্রেশ বিপিএস যখন ওনাকে ট্রায়ালের জন্য দিছি, এটা হচ্ছে ট্রায়ালের জন্য দেওয়া আসলে মেইনলি প্রতিদিন $10 করে আনা আসতেছে। তার মানে এই বিপিএস দিয়ে অনেক কাজ করা যায় প্রতিদিন। এরপরে দেখেন এখানে প্রায়, এরপরে 15 তারিখ দিছে, তো 15 তারিখের পর আবার $41। দেখছেন? জি ভাই। এটা হচ্ছে মেইন জিনিস। আর্নিং হচ্ছে, আর্নিং যে হচ্ছে না হচ্ছে, যেগুলো সারা বছর ইউজ করা হয়েছে, রাউটার অনেক ব্লক থেকে যায়, যার কারণে হচ্ছে ওগুলোতে আর্নিং হচ্ছে না আর কি। যখন আপনি ফ্রেশ বিপিএস নেবেন তখন আপনার মাস্ট আর্ন হবে। এই জন্যই মাস্ট বি হচ্ছে রিয়াল রেসিডেন্সিয়াল বিপিএস ইউজ করতে হবে আর কি। এরপর হচ্ছে আমাদের রুটিনটা দেখেন এখানে, আমরা বাংলাদেশ সময় ওই দিনও বললাম যে 6টা থেকে 9টা, সকাল 6টা থেকে 9টা বাংলাদেশ সময় এটা। এই সময় হচ্ছে নতুন সার্ভে গুলো হচ্ছে, নতুন সার্ভে না, এই সময় হচ্ছে আপনার রাতে সার্ভে গুলো অফ করতে গিয়ে তারা একদম খুব দ্রুত রেসপন্স গুলো নেয় আর কি। এগুলো হচ্ছে খুব দ্রুত রেসপন্স নেয়, কারণ তাদের টার্গেট ফিল আপ করতে হবে, ডেইলি টার্গেট। আপনার 500 জনের কাছ থেকে সার্ভে নেওয়ার কথা, 500 জনের কাছ থেকে নিতে হবে। তখন এগুলো হচ্ছে যত দ্রুত কাজ করতে পারবেন তত বেশি আর্ন করতে পারবেন, সকাল 6টা থেকে সকাল 9টা। এই সময়ে আপনি চাইলে $10 আর্ন করতে পারবেন 3 ঘন্টার মধ্যে। আর হচ্ছে বিকাল 5টা থেকে রাত 10টা, এই সময় হচ্ছে আপনার এই যে ইউএসএ টাইম, সকাল 6টা থেকে দুপুর 11টার মধ্যে হচ্ছে, সকাল 6টা থেকে নতুন কাজগুলো আসা শুরু করে আর কি। সার্ভে কোম্পানির হচ্ছে নতুন কাজ তারা রিলিজ করে। তখন হচ্ছে তারা তখনও খুব দ্রুত ইয়া নেয়, যখন দেখবেন 110, এখানে অনেক বেশি তখন ভিড় থাকে, সবচেয়ে বেশি ইউজাররা তখন কাজ করে সকাল আহ, হচ্ছে বিকাল 5টা থেকে 10টা আর কি। এই যে আমাদের বাংলাদেশ সময় হচ্ছে বিকাল 5টা থেকে রাত 10টা, তখন সবচেয়ে বেশি ভিড় থাকে, তখন ইউএস এর মানুষও তখন এগুলোতে কাজ করে। তারপর আপনার হচ্ছে খুব দ্রুত ভালোভাবে রেসপন্স করতে হবে। তখন যদি আপনি ছোট ছোট কাজ 5টা 6টা করতে পারেন, ধরেন 20 সেন্টের 5টা করলেন, 6টা করলেন, এরপরে দেখবেন আপনি $1 কাজ ধরলেও ওইটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, $2 কাজ ধরলেও ওইটাও 2 মিনিটে $2 হয়ে যাচ্ছে, এরকম। সেম কাজ করে আবার দেখবেন যে সেম সার্ভে দুইবার করে আপনি $2 $4 আর্ন করে ফেলতে পারতেছেন। এই সময় হচ্ছে এইভাবে এরকম চলে আর কি, নতুন সার্ভে আসে তো তখন এত বেশি ইয়া করে না, মানে অন অফ থাকে না, তখন খুব দ্রুত কাজগুলো করে ফেলবেন, দেখবেন আর্নিংটা তখনই ভালো হচ্ছে, বেশি ভালো হচ্ছে আর কি। আর আবার হচ্ছে রাত 9টার পরে এসে দেখবেন হচ্ছে আগে 5টায় যে সার্ভেগুলো রিলিজ করা হয়েছে বিকাল 5টায়, ওগুলো আর থাকে না, তখন থাকে হচ্ছে যেগুলো মানে একদম সবার করার পর যেগুলো বাসে এগুলো থাকে আর কি। এগুলো দিয়ে সার্ভে করতে করতে দেখবেন কিছুক্ষণ স্ক্রিন আউট, কতক্ষণ এই সেই, অথবা পেমেন্ট দেয় না, থ্যাংক ইউ অলরেডি হচ্ছে ইয়া নিয়ে নিছে, এরকম লেখা আসবে। অলরেডি সার্ভে কালেক্ট করা হয়ে গেছে, এটা লেখা আসবে। এরপর হচ্ছে দুপুর 1টা থেকে বিকাল 3টা, এই যে সবচেয়ে লো অ্যাক্টিভিটি হচ্ছে দুপুর 1টা থেকে বিকাল 3টা। তখন হচ্ছে রাত 12টা থেকে রাত 2টা, তখন হচ্ছে ইউএসএ মানুষ কাজ করে না, তখন তারা ঘুমায় বা অন্য কোনো কাজ করে। তো ইউএসএ সার্ভার সেভ রাখতে হচ্ছে প্রথমে আপনার রেসিডেন্সিয়াল বিপিএস তো লাগবে, সেভ ইউএসএ আইপিটা মাস্ট বি ইউএস এর হতে হবে, না এটা তো লগ ইনই করা যাবে না। অথবা তারপর হচ্ছে স্টেবল ডিভাইসের। এখানে আরেকটা কথা আছে, যারা মোবাইল ফোন দিয়ে করবেন নাকি, মোবাইল ফোন দিয়ে যারা করবে
অনেকে ভাবতে পারেন যে আমার মোবাইল ফোন তো অনেক একটু নর্মাল, 1 জিবি র্যাম, তারপর হচ্ছে 10, 15, 20 জিবি বা 32 জিবি হচ্ছে রম, সরি রম, হ্যাঁ এসএসডি আর কি, আমার মোবাইল ফোন দিয়ে কাজ হবে কিনা। মাস্ট বি হবে। এটা হচ্ছে মূলত বা আসলে একটা ওয়ার্ক স্পেস, যেটাতে ঢুকে আপনি কাজ করবেন, এটা ব্রাউজিং করার মতো একটা জিনিস। আপনার মোবাইলের উপর কোনো নির্ভরশীল না, এটা আলাদা একটা পিসি, আপনি হচ্ছে ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন, রিমোট হিসাবে কাজ করবে আর কি আপনার ফোনটা। তো তাদের প্যারা নিয়ে লাভ নাই। আর আপনার যদি ল্যাপটপ না থাকে অবশ্যই তো ফোন দিয়ে করতে হবে, ফোন দিয়ে আর্ন করে, ফোন দিয়ে আরো ভালো কাজ করা যায়, ছোট ছোট কাজগুলো খুব দ্রুত ফোন দিয়ে কাজ করা যায় টাচ স্ক্রিন হওয়ার কারণে। আমি হচ্ছে ছোট ছোট কাজগুলো করে প্রথম মাসের আর্ন দিয়ে হয়তো ল্যাপটপ কিনতে পারেন যদি আপনি রেগুলার কাজ করেন আর কি। এরপর হচ্ছে ইউজ করা জিমেল। ধরেন আপনি হচ্ছে আপনার একটা ফোনে একটা জিমেল ছিল, ওটা দিয়ে আপনি আইডি খুলে ফেললেন। এটা সব না করাই সবচেয়ে বেটার। আপনি হচ্ছে নতুন একটা ইমেল খোলার পর ওইটা ভালো করে নাম্বার টাম্বার ভেরিফিকেশন করার পর ওই জিমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্টগুলো খুলবেন, নতুন অ্যাকাউন্ট। আর হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে, একটা ইমেল দিয়ে সবগুলো সাইটে করবো না, প্রতিটি সাইটের জন্য আমরা আলাদা আলাদা ইমেল ইউজ করবো আর কি। এরপর হচ্ছে রিয়েলিস্টিক সার্ভে প্রোভাইড, মানে হচ্ছে ওই যেটা এসএসএন দিব না, ওইখানে এগুলো সবকিছু থাকবে সার্ভে টাইপ অনুযায়ী। এখানে আমাদের টার্গেট হচ্ছে আইটি সেক্টরের কাজগুলো, সেই জন্য আমরা হচ্ছে এখানে জবের ক্ষেত্রে এখানে আইটি দিব। অনেক সময় ইন্ডাস্ট্রি জায়গায় আইপি আইটি, ঠিক আছে, অনেক সময় আসে কি ইন্ডাস্ট্রির কোন সেক্টরে কাজ করেন, সফটওয়্যার, ওই যে কত ক্লাসে একজন জিজ্ঞেস করলো, তখন কি দিব, তখন আমি যে কোনো একটা খুশি দিতে পারেন, সফটওয়্যারও দিতে পারেন, হার্ডওয়্যার দিতে পারেন, বা সিকিউরিটিও দিতে পারেন। এটা কোনো না, ইস্যু না। এরপরে হচ্ছে উইথড্রোর কথা বলতেছি এখানে। এরপরে হ্যাঁ, ইয়ানাটি বিপিএস হচ্ছে আপনার সবচেয়ে ভালো কাজ করে। ওই যে বলেন 30টা আছে, ওইগুলা হচ্ছে ফ্রেশ বিপিএস, ওইগুলো দিয়ে সবচেয়ে বেশি কাজ হবে। আর আমরা হচ্ছে ডাটা সেন্টার বিপিএস সেল করি না, আবার কাউকে সাজেস্টও করি না নিতে। ডাটা সেন্টার বিপিএস গুলোর প্রাইস সবচেয়ে কম হয়, ধরেন 1500 টাকা, 2000 টাকা দিয়ে ডাটা সেন্টার বিপিএস গুলো পাওয়া যায়, 2500 টাকা। ওগুলা হচ্ছে ডাটা সেন্টার বিপিএস ইউজ করে কারা, যাদের হচ্ছে ওয়েবসাইট রান করা লাগে তারা এগুলো ইউজ করে। আর সার্ভে কাজের জন্য তো মাস্ট বি হচ্ছে রেসিডেন্সিয়াল বিপিএস লাগবেই। এরপরে এই যে ভিপিএন ব্যবহার করলে বা ডাটা সেন্টার বিপিএস করলে হচ্ছে সার্ভে ওপেন হয় না, ডোন্ট কোয়ালিফাই চলে আসে, নট কোয়ালিফাই। এরপর হচ্ছে লোকেশন এলিজিবল দেখায় না, অনেক সময় অ্যাকাউন্ট সাসপেন্ড তো করবে, মাস্ট বি করবে, পার্মানেন্টলি ব্যান করে দিবে। এরপরে পেমেন্ট রিকোয়েস্ট পেন্ডিং, অথবা হচ্ছে ডাইরেক্ট ক্যান্সেল করে দিবে, অথবা টেকনিক্যাল হিটার চলে আসবে। কাজটি কি, অনেক সময় ডাটা সেন্টার বিপিএস হচ্ছে ট্রেস হওয়ার আগে অনেক ভালো কাজ হয়, দেখবেন যে খুব দ্রুত কাজ হচ্ছে। আপনি ভাববেন যে এটা তো অনেক ভালো বিপিএস, কাজ করতে করতে দেখবেন উইথড্র দিতে গিয়ে দেখবেন যে এখানে টেকনিক্যাল ইরর চলে আসে, আপনার খুশিতে একদম